তোকে বিদায় দিলে আমি ফিরিয়ে থাকবো না। আমাকে হাসি মুখে বিদায় দিন। আমি যেন স্বামীর সংসার সুখী শান্তিতে করতে পারি। আমাকে বিদায় দিন। আমি যেন ওই 12 দিন শিশু স্বামীকে নিয়ে সংসার করতে পারি। পিতা, আমাকে বিদায় দিন। না না, তুমি বিদায়ের মালা পরিয়ে দিবে না। তুমি বিদায়ের মালা পরিয়ে দিলে রূপন যে আমাদের ছেড়ে চলে যাবে। তুমি দিও না। মা রূপার, এই তো আমি তোকে বিদায়ের মালা পরিয়ে দিচ্ছি। আমাকে জন্মের মতো বিদায় করে দিল। তোমরা আমাকে বিদায় করে দিলে। বিদায় কালে রেখে যাই পিতা, দেখা
দেখো লায়লা, তুমি যদি আমার মেয়েকে বিদায়ের পালা না করিয়ে দিতে, আমার মেয়ে যে আমাদের ছেড়ে চলে যেত না। তুমি কেন ওকে বিদায়ের মালা পরিয়ে দিতে? লায়লা, এ যে ওই বিধির বিধান, কেউ সাজাতে পারে না। আমাদের উপর আমাদেরকে ছেড়ে ওই শ্বশুরালয় চলে গেল। এখন কাকে নিয়ে আমরা এই প্রাসাদে থাকিব? রূপার যে পথে চলে গেছে, আমরাও যে সেই পথে চলে যাব। রূপা, কারণ রূপা, আমরা আসছি না। মা, এদিকে এসো। বলুন আম্মা। এই হচ্ছে তোমার পাশের ঘর মা। আমি
আমি পাশের ঘরে আছি, যদি তোমার কিছু প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে ডেকে নিও। ঠিক আছে আম্মা, তাহলে আমি এখন আসি। ঠিক আছে। মেহেরবানি খোদা, স্বামীর সংসারে বাসর ঘরে সব নারী আসে হাসতে। আজ তুমি আমার নয়ন ভরে জল এনে দিলে স্বামীর বাসর ঘরে। আমি কেমন করে 12 দিনের শিশু স্বামীকে নিয়ে বাসর করবো বলো? আমি এখন কি করবো? বাসর ঘরে থাকো পতি গো, ও পতি খেলাও না চলে গো আমার পতি গো। বাসর ঘরে সব আসে গো, ও ভয়ালা হাসি কে খাওয়াবে দুধ পতি গো, ও পতি কে খাবে গো আমার পতি গো। লোকে লেখনি গো, ও আল্লাহ কে খন্ডাতে পারে গো সত্যি আমি এখন কি করব? আমি তো কোনো কথাই বলতে পারছি না। কেমন করে তোমাকে সান্ত্বনা দিব? তুমি ঘুমাও, আমি তোমাকে বাতাস করব, তোমাকে অনেক আদর করবো। তুমি এই ঘরে ঘুমাও পতি। এখানে শুয়ে তুমি ঘুমিয়ে যাও পতি, ঘুমাও রে। ঘুমাও রে রানীর বন্ধু, বাতাস দেই তো মহারি। ঘুমাও রে
মায়ের হইয়া তোরের বেটি বীর দুলারে মায়ের দরের বেটি বাপের দুলারি বিধি লিখল মোর কপালে বিধি লিখল মোর কপালে বারে বহিনের হাত নারী পাওয়া নারে নাই রে মুখে হাত নারে পাওয়া নারে কথা নাই রে মুখে কেমন করে রাখবো পতিরে কেমন করে রাখবো ঘুমাও রে রানীর বন্ধু সীতা নেখা দিল পতি ওইখানে যায়
আমি কি দেখলাম? আমি স্বপ্নের ঘরে কাকে যেন দেখলাম, আমাকে বললো ওরে মা তুই নতুন পথে চল, তাহলে তোর স্বামীর অমঙ্গল হবে। আমি তো বুঝে উঠতে পারছি না, না না এখনই আমার শ্বশুর মশাইকে বলবো আব্বা হুজুর। আমাকে ভাবিয়ে তুলেছে, হয়তো আজ রাত মিছিল তোমাদের আগে ও পুত্র বধূকে নির্বাসনে পাঠানো হবে। আপনি এখানে চিন্তা মনে বসে আছেন, আর ওদিকে মা রূপাঞ্জি বাসন ঘরে কেঁদে কেঁদে বউ ভাসাচ্ছে। আপনার কি সেটা খেয়াল আছে? আব্বা হুজুর আমি ঘুমিয়ে গেছিলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম
ওরে মা তুই নতুন পথে চল, না হলে তোর স্বামীর অমঙ্গল হবে। আমাকে আমাকে বলুন, আমাকে বলুন কি এমন ঘটনা ঘটেছে তার জন্য আমি এই স্বপ্ন দেখলাম, বলুন। হ্যাঁ মা, তুমি আর কেঁদো না মা। তোরা, তোমার যে নতুন পথে যেতেই হবে মা। সে পথ কোন দিকে, সেই পথ কোন দিকে বলুন, কি করতে হবে আমাকে? মা, সেই পথ যে কোন দিকে আমাদেরও সেটা জানা নেই মা। সেই পথ তোমাকে খুঁজে নিতে হবে। আব্বা বুঝুন, বল মা। সত্যি কি আমি ঘুমের ঘরে যা দেখেছি তাই কি হতে চলেছে? এই প্রাসাদে থাকলে কি আমার স্বামীর অমঙ্গল হবে? তাহলে আমাকে কি নির্বাসনে যেতে হবে? আরে মা, আমি তাই যাব, আমি তাই যাব। না হলে নিশি প্রভাত হয়ে গেলে আমার স্বামীর অমঙ্গল হবে। আমি তো চাই না। আমার স্বামীর ভালোর জন্য আমি চলবো সেই নির্বাসনে। আমাকে আপনারা হাসি মুখে বিদায় দিন, বিদায় দিন। মা, তোকে বিদায় দিয়ে আমাকে থাকা কষ্ট হবে মা। তবু যে তোকে বিদায় দিতে হবে। তাছাড়া ঋষি প্রভাত হয়ে গেলে তোমার স্বামী আমার প্রাণিক পুত্র ভেবে ও কল্যাণ হবে মা। তুমি শিখে চলবে। আমার সন্তানের ভালোর জন্য তোমাকে তাড়াতাড়ি ঘরে যেতেই হবে মা। হ্যাঁ আমি যাব সেই পথে। আমাকে আপনারা বিদায় দিন, বিদায় দিন, আপনারা আমাকে বিদায় দিন, বিদায় দিন আব্বা গো, ও আম্মা বিদায় দে না, আরে গো আমার আব্বা আম্মা গো। স্বামী ও বাবা চলবে শুনে গো করবে পিতা গো, ও মাতা আকি যেন সুখে আমার আমাকে হাসি মুখে বিদায় দিন, আমাকে হাসি মুখে বিদায় দিন। না হলে যে আমি ওই নির্বাসনে গিয়ে শান্তি পাবো না, আমি শান্তি পাবো না। আমাকে আমাকে বিদায় দিন, আমাকে বিদায় দিন, আমাকে বিদায় দিন। ওই আল্লাহ গো, শাশুড়ি শ্বশুরের সেবা গো আল্লাহ হলো নাম আমার আল্লাহ সেবা করতে সেবা করতে
যাবার সময় হয়ে গেছে, আমার যে যাবার সময় হয়ে গেছে। সত্যি সত্যি ওরা চলে যাচ্ছে। ওদের রেখে আমি কেমন করে যাবো না। যেতে দিও না। আমার যাবার সময় আধার যাই চলে কি ভালো বেসেছিলেন চিরদিনে হলে অন্ধকারে এসেছিলেন ভাবতে আধার যাই চলে কি ভালো বেসেছিলেন চিরদিনে নয় হলে
সকল নয়নে ঘোচে আমার সময় হলো গাইবাই মুছে রাখি জোয়ার হলো গাইবাই মুছে রাখি জোয়ার সত্যি সত্যি চলে গেল আমার ঘর অন্ধকার করে আমার মা রহির রূপানা রহিম চলে গেছে। আমরা এখানে আর কার জন্য অপেক্ষা করবো না, চলুন আমরা ওদেরকে একটু এগিয়ে দিয়ে আসি। আমরা একটু এগিয়ে দিয়ে আসি। চলো আমি আসছি। বেলাটা এবারে বয়ে গেছে, এখন তুই একটাও প্যাসেঞ্জার পাইলাম না। আমার মন মজাইয়া রে নিজে আমার মন মজাইয়া রে মজাইয়া পড়িছি নিজে
আরে বিড়ি তেমন খায় নই হ্যাঁ একটু ঘুমাই নই বাইক আলো আছে আরে বিড়ি খাওয়া পরে শেষ হয়ে যায় এখন প্যাসেঞ্জার পাইনি ও মাঝি কি করে ডাকে মাঝি ভাই বলছে মাঝি ভাই তুই কানে বলুন যা আমি বলছি মাগির ভাই তুই ডাক পারে না মাগের ভাই কোকে বলুন ডাকে আমি সারা দিব না তুই যা আমি পারব না সারা তুই পোলাপান মানুষ তুই না একে ও মাঝি আমি ভাই বলাবা বল আমাকে ওই পারে পার করে দাও না আমি বলাবানি আমি যে বড় বিপদে পড়েছি কেডাইও ও মাঝি ভাই হ্যাঁ বলো ভাই আমাকে একটু ওই পারে পার করে দাও না মাঝি পার করাই তো আমাকে কাম পয়সা দিলে আমাকে পার করতে কোনো সমস্যা নাই পয়সা দাও পার করে দেব আমার কাছে তো পয়সা নেই মাঝি ভাই হ্যাঁ ওটা তো জানি ওই পারে পার করে দাও এই ঘাটের পর আইলে বড় লোক কাজ ধরিও কেরের কাছে পয়সা থাকে না পয়সা দেও তো নাই আমাকে পারো না তোমরা আমার ধর্মের ভাই গো ভাই গো ধর্মের ভাই খাওয়ার তাই খাবো আমরা গুলাই খাওয়ার ঘর না আমরা বলে টিহা টিহা দিবা কিনা এইটা মাঝি ভাই বুঝতে পেরেছি আমাকে যদি ওই পারে পার করে দাও আমি তোমাদেরকে বকশিস দেব বসি ওই কা ওনারে পার করে দিলে আমাকে বসি দিব খালি খেতা এমআই কত ঘাটে আমার তার বসছি আমার বসছিটা কি করো এই যে আমাকে বসি টসি লাগবো না আমার কাহার অনেক বসি আছে আপনি শুনতে ভুল করেছেন আচ্ছা ঠিক আছে উপহার দিব হ্যাঁ উপহার দিব ওই কাহা উপহার কি ভালো করে রাখো ওই যে উপহার দিব আমার উপরে হারটা কি করো এইটাই তো কথা এই আমরা ওই উপরে হার মারতে আমাকে দরকার নাই আমরাও বেচা আচ্ছা করব ঠিক না আছে
আমাকে পার করে দাও, আমি তোমাদেরকে যা দেওয়ার দিব। আমার যা দেওয়ার দিব, আচ্ছা যা দিবার দিব ওই যাও, তাহলে পার করে দেই কি কর? যা দিবার তো আমার চা দিবার চাইছে তাহলে পার কর। ওটো ওটো আপনার দুই আনো এই যাই যাই হো এই হো হাই হাই রে মাতার করি এই যাবে আস্তে আস্তে আমাকে নৌকাটা ভাঙা। এই যে ওই এইবার খারাপ 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 এই যে বোনো, এই যে তোমার এই যে এই কোলের ছাওয়াল, এটা তুমি কোথাও চাও? হ্যাঁ মাঝি ভাই, এসব বলতে পারবো না, আমি বড় বিপদে পড়েছি। আমাকে চাচা রে, তোমার ছাওয়াল না? ওই চাচা কেমন জানি ছোট ছোট দাম দোকানে। হ্যাঁ এই এই ভালো করে খাও, এটা এটা কি? এটা কার? তোমরা ভুল ভাবছো, এই আমার স্বামী। এই বলে করে রয়েছে ও সোনা মাতারি কয়, ওটা বলে আর শালি এই যে স্বামী। শালি না আমি স্বামী 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 হইলো পারে আল্লাহ সবকিছু করার পারে পার করে দে। আল্লাহর কুতুতি না আল্লাহর কোত করতে না, তাইলে আল্লাহর কুদরতি। ওই লইবার পারে। আচ্ছা ঠিক আছে বসেন। মাঝি ভাই, হ্যাঁ? আমি একটি কথা বলবো, শুনবে? অবশ্যই আমি শুনবো। ওই দূর থেকে শুনছিলাম তোমাদের এই ঘাট পারে কে যেন সুন্দর গান বলছিল। আমাকে ওই পারে যখন পার করে দিবে, হ্যাঁ। তোমরা একটু গান গেয়ে আমাকে পার করে দেবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমার হার কালা লাম রে অন্তর করলাম এইটুকু এবার
পরে আসিয়ে আপনি নামেন, আমাকে কি দিবার তাড়াতাড়ি দেন। ও বাবু, আরে কি জানি দিবার দেন। ভুলে গিয়েছিলাম, এই নাও, এটা কাউকে দিও না, এটা অনেক মূল্যবান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই এই, এই এই কি দিয়ে গেল? হ্যাঁ এটা দিল কি? ধরতে ভালো করে দেখতেছি না দেখি। এই কি দিল? এটা তো 1000 পিতলের টুকরা। ও মহিলা আমাকে ঠেকাই হয়ে গেল। মাঝি ভাই, মাঝি ভাই, আমাকে একটু পার করে দাও মাঝি ভাই। মাঝি ভাই, আমাকে একটু পার করে দাও মাঝি ভাই। দুপা হাল্লা তোর সেদিনকে পার করে দিতে একটা টেহা দেখ নাই সাদা নাই তো সব আমরা আছি আমাকে বিপদে মাতারি করতে দেখলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেহা না দিয়ে এই যে দেয়া গেছে এটা মাঝি ভাই, একটা পিতলের টুকরা দিয়ে চলে গেল। মাঝি ভাই, হ্যাঁ এটা আমি যে আপনি কিছু টাকা টাকা দিয়ে দেন। এর 1000 টাকা দিয়ে লাগো নকল দিবি শালা তোরে মারো আজকে। ঠিক আছে এই না দিছে টেহা দিছে। আমি শেষ শালা সর ওই শালা তুই এত যা সর সর এত তুই আমি তো বললাম ওই বাজারে কি কইলে হুজা হাত আর আমি এই যে নাও বামনে ধর তোর কইটা তুই নাও পাবে না আমি তোর হাতে নাও পাবো না হ্যাঁ আমি না দিছি ওইটাতে 7000 দূর আমি জানি হ্যাঁ ভিটা তো ভালো হয়েছিল, খালি বলে চালান ফেলাচ্ছে। ওই যে তোমার বাড়ি মনে করো 2 নম্বরে কিছু এই বাজারি করেছি আমাকে ঠকাই গেছে ওই বাজারি খালা রে বুবু রে কি তো খারাপ